তোমরা যারা এখানে আছো তোমাদের চিন্তা ভাবনা একটু ছোট চিন্তা ভাবনা করো সবসময়, কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওর ইনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গণ্ডির 15 কিলোমিটার মধ্যে যতটুকু আছে, এই 15 কিলোমিটার মধ্যে যা কিছু ঘটে মানুষ এটা নিয়ে চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না, এর বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়, তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা গিয়ে দেখে বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে বলল, বাবা এই যে ছোট হাতি বড় হাতি যে শিকলটা লাগানো আছে, ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায়, ওরা টানছে না কেন? তো বাবা বলে, ঠিক আছে ক্যাটেরকে একটু জিজ্ঞেস করি। পরে ক্যাটেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয়, টানছে না কেন? তখন কেয়ারটেকার বললো, এরা যখন ছোট ছিল, এই ছোট হাতির মতো ছিল, এরা এটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করেছে, তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারেনি আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তোমার চাচা চেষ্টা করেছে, তারা পারে নাই, তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, তারা দিনাজপুর হাজী দানেশে পড়তে পারে নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই, সুতরাং তুমিও পারবা না। এই মাথার মধ্যে সেট হয়ে আছে, সেটাকে ছিঁড়তে হবে, সেটাকে ছিঁড়তে হবে। সব মনে রাখবা, মানুষের আয়তন, স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যত বড় তুমি তত বড়। মানুষের প্রত্যেকেই, নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেইনের সমান ক্যাপাসিটি আছে, কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে এক একজন, কেউ ওয়ারেন বাফেট হয় আর কেউ রিক্সা চালক হয়, শুধু পার্থক্য চিন্তার পার্থক্যের কারণে, চিন্তার পার্থক্যের কারণে। এই জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়। তোমরা বারাক ওবামার নাম শুনেছো না? বারাক ওবামা তিনি আমেরিকায়, তার বাবা ছিলেন আফ্রিকান, মা ছিলেন আমেরিকান। তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়, তারা বিয়ে করে, বিয়ে করার পর বাচ্চা বারাক ওবামা হয়। বারাক ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা, হোসেন যিনি বাবা ছিলেন হোসেন ওবামা, তার একটা ওয়াইফ আছে আফ্রিকা, এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। পরে একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায়। জাকার্তা আমার যাওয়ার সুযোগ হয়েছে, একটা স্কুলে, একটা মিশনারি স্কুলে ভর্তি হয়। সেই স্কুলে অনেক বড় করে বারাক ওবামার ছবি দেওয়া আছে, আমি যাওয়ার সুযোগ হয়েছে, রিসেন্টলি আমি গিয়েছিলাম জাকার্তায়। বারাক ওবামা যখন স্কুলের শিক্ষক, তাকে বলেছে, আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো। তো বারাক ওবামা জিজ্ঞেস করতেছে স্যারকে, আচ্ছা ম্যাডাম এই দেশের সবচেয়ে বড় মানুষকে? বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড়। তো সে চিন্তা করলো, আমি যদি আমেরিকার নাগরিক, তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে, বড়টা লিখতে হবে। সে লিখতে, আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। সেই বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো সুতরাং সেই চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। এখানে যারা শিক্ষার্থী আছো সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থী যারা আছো দাঁড়াও, সকল শিক্ষার্থী দাঁড়াও, বুকে হাত দাও, বুকে হাত দাও। অভিভাবক না, শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে বলবো, তোমরা চোখ বন্ধ করবা, বন্ধ করে তোমরা 5 সেকেন্ড চিন্তা করে বলবা যে আমি এটা হতে চাই। তোমাদেরকে আমি বলি, তোমার বাবা বলেছে তোমাকে ডাক্তার হইতে হবে না, তোমার মা বলেছে যে তোমাকে আইনজীবী হইতে হবে না, তোমার মনে কি চায়? হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা প্রায় 1500 জনকে নিয়ে একটা গবেষণা করেছে। তারা 1500 জনকে জিজ্ঞেস করেছে, আপনি যে চাকরি করেন কিসের জন্য করেন? ভালো লাগে এই জন্য করেন নাকি বেতনের জন্য করেন? 1300 জন বলেছে বেতনের জন্য করি, 200 জন বলেছে ভালো লাগে তাই করি। পরবর্তী দেখা গিয়েছে 30 বছর পর সফলতা উনি দেখেছেন যে 200 জন বলেছে আমি ভালো লাগে আমি করি, তারা এক একটা কোম্পানি এমডি প্রদান হয়েছেন। আর যারা বলেছে বেতনের জন্য, তারা 1টা থেকে 2টা প্রমোশন পেয়েছেন। তার মানে তুমি যদি যেটা ভালো লাগে, জাপানে একটা বই আছে, লারা হার্ভে লিখেছেন কাইজান, সে কাইজানে একটা গুণ বলেছে ইকিগাই। ইকিগাই মানে ইউ ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, তুমি করো যেটা তুমি ভালো পারো। তোমরা এখানে যারা আছো, কেউ যদি ভালো ক্রিকেট খেলতে পারো, তুমি মনে মনে বলবে আমি ক্রিকেটার হতে চাই। ভালো ফুটবল খেলতে পারো, তুমি মনে মনে বলবে আমি ফুটবলার হতে চাই। তুমি যদি ভালো কথা বলতে পারো, তোমার চিন্তা হচ্ছে তুমি আইনজীবী হবা, তাহলে মনে মনে বলবো যে আমি আইনজীবী হতে চাই। যেটা তোমার ভালো লাগে, যেটা করতে তোমার ভালো লাগে, তুমি সেটাই বলবা। চোখ বন্ধ করো, বন্ধ করেছো? বুকে হাত দাও, 5 সেকেন্ড চিন্তা করো। 1
2 3 4 5 চোখ খোলো। একটা ছেলে লাউডলি বলবা আমাকে, সামনে আছে, বলো তুমি কি হতে চাইছো, বলো। ইউ, হ্যাঁ বলো, লাউডলি বলো, আমাকে বলো, আমাকে বলো, আমি বলবো ওদেরকে, বলো। ব্যবসায়ী হতে চাও? ওর জন্য এটা করে তালি দাও জোরে। ব্যবসায়ী আমাদেরকে হইতে হবে। ইসলামের আশারে মুবাশশারা যে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা প্রত্যেকেই, তাদের মধ্যে 8 জনই ব্যবসায়ী ছিলেন। আর আমরা শুধু চাকরির পিছনে দৌড়াই। ওয়ারেন বাফেট বলেছে, চাকরি যে বেতনটা দেওয়া হয়, বেতনটা হচ্ছে মানুষকে স্বপ্ন ধ্বংস করার জন্য এই বেতন দেওয়া হয়। বড় স্বপ্ন দেখতে হবে। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা চমৎকার কথা বলেছেন, বলে যে একটা বানরকে যদি বলা হয় একটা কলা নিয়ে আর $100 একটা নোট নিয়ে, বানর এই কলাটি গ্রহণ করে। বানর জানে না $100 দিয়ে শত শত কলা কিনে সম্ভব। তেমনি যুব সমাজকে বলা, যদি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটা গ্রহণ করে নেয়। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এজন্য ধনী হইতে হবে, ধনী হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কাযাল ফাকরু ইয়াকুনাল কুফরান, দারিদ্রতা আমাদেরকে কাফেরের দিকে ধাবিত করে। তো সুতরাং আনিসুর রহমান হবা না, দেনিসুর রহমান হবা। পারবা তো ইনশাল্লাহ? কি হবা? দেনিসুর রহমান, নট আনিসুর রহমান। পারবা তো? ব্যবসায়ী হবে। একটা মেয়ে বলো কি হতে চাও, একজন মেয়ে বলো, লাউডলি বলো। কি তোমার কথা যদি এই পর্যন্ত না আসে তাহলে বুঝতে হবে তুমি ব্যর্থ হবা। বলো কি? পুলিশ অফিসার। মাশাআল্লাহ, করতালি দাও। পৃথিবীর অনেক দেশে পর্দা করে পুলিশ অফিসার হওয়া যায়। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে পর্দা করেই পুলিশ অফিসার হওয়া সম্ভব। সে বাংলাদেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মা বোনের সম্মান অনেক বেশি। তাদেরকে আমরা, তাদের যে সম্মান, তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা এবং সম্মানের আলোকে তাদেরকে সম্মানিত করা হবে। আল্লাহ রাসূলকে বলেছে, আল্লাহ এবং তার রাসূলের পরে কাকে বেশি সম্মান করবে? আল্লাহ রাসূল বলছে মাকে করো। আবার বলো তারপরে কাকে? তারপরে মা। তারপরে কে? তারপরে মা। চতুর্থবার বলেছেন বাবার কথা। তো সুতরাং আমাদের বোন মাদেরকে আমরা সম্মান দিতে জানি। আই রেসপেক্ট টু ইউ, টু ইউর ডিসিশন। তুমি পুলিশ অফিসার হতে চাও, এবার তোমরা যারা আবার চোখ বন্ধ করো। এবার 5 সেকেন্ড চিন্তা করবা, আমি যেহেতু ব্যবসায়ী হতে চাই, সুতরাং আমি অমুক জায়গায় পড়াশোনা করব, অথবা আমি অমুক কাজটা এখন থেকে করব। আমি পুলিশ অফিসার হতে চাই, আমি হাজী দানেশে পড়বো, নাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, বা আমি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে পড়বো। চোখ বন্ধ করো, 5 সেকেন্ড চিন্তা করো। 1 2 3 4 5 চোখ খোলো। এখান থেকে একজন বলো, একজন সামনের দিকে আসো। বলো তুমি প্রথমে কি স্বপ্ন দেখেছিলা? জোরে বলো, জোরে বলো। বিসিএস ক্যাডার। এরপরে তুমি কি স্বপ্ন দেখেছো? কোথায় পড়বা? তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো। গুড। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস এ, গতবার বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে 3rd হয়েছে। হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? ওকে, বসো বসো বসো। আজকে যেটা তুমি চোখ বন্ধ করে চিন্তা করেছো, একটা কাগজের মধ্যে লিখবা, এবং তুমি যেখানে ভর্তি হতে চাও সেটাও কাগজের মধ্যে লিখবা। যে টেবিলে তুমি বসো, যে টেবিলে তুমি পড়ো, সেই টেবিলের উপরে বড় করে লিখে রাখবা। প্রতিদিন পড়তে গিয়ে, উঠতে গিয়ে, ঘুম থেকে উঠার পর তুমি শুধু এটা দিকে তাকাবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? ছেলেরা মানি ব্যাগে যেখানে তোমার ছবি রাখো সেখানে ছবি রাখবা না, সেখানে রাখবা হচ্ছে তোমার স্বপ্নটা রাখবা। যে আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই। আমি ডাক্তার হতে চাই, আমি রংপুর মেডিকেলে ভর্তি হতে চাই। পারবা তো ইনশাল্লাহ? তো সুতরাং মানুষ তার স্বপ্নের মতো বড়।